বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি তোমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রভাষক হিসাবরক্ষণ, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজ, ঘোড়াঘাট, দিনাজপুর। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা হিসাবরক্ষণ ট্রেডের প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টি হচ্ছে মজুদ মাল নিয়ন্ত্রণ। আমরা ইতিপূর্বে অত্র চ্যাপ্টারের 4টি পদ্ধতির কথা উল্লেখ করেছিলাম: ফাইফো পদ্ধতি, লাইফো পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি আর সরল গড় পদ্ধতি। আমরা ইতিপূর্বে ফাইফো পদ্ধতিতে গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা লাইফো পদ্ধতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরের মাল আগে নির্গমন পদ্ধতিতে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমরা লাইফো পদ্ধতিতে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য ছক এঁকেছি। ছকের বিবরণ দিচ্ছি। এখানে প্রথমে তারিখের ঘরে যেই তারিখে লেনদেন সংঘটিত হয়েছে সেই তারিখ উল্লেখ করা হবে। এরপর বিবরণের ঘরে আমরা প্রাপ্তি এবং ইস্যু চিত্রে লিখেছি। ক্রয় হলে প্রাপ্তির ঘরে এখানে বিবরণের ঘরে ক্রয় লিখে, প্রাপ্তির ঘরে কেজি কত কেজি মাল ক্রয় করা হয়েছে এবং দর কত সেটা দুই ঘরে লিখে গুণফল টাকার ঘরে লিখবো। আর যদি মাল ইস্যু করা হয়, ফ্যাক্টরিতে ইস্যু করা হয়, সেই ক্ষেত্রে বিবরণের ঘরে ইস্যু লিখে সেটা ইস্যুর ঘরে আমরা কেজির ঘরে কেজি লিখবো, কত কেজি ইস্যু করলাম সেটা উল্লেখ করবো এবং দরের ঘরে দর লিখে কেজি এবং দর গুণ করে গুণফলটি টাকার ঘরে লিখবো। আর জেরের ঘরে হচ্ছে ফ্যাক্টরিতে আমরা ইতিপূর্বে যতগুলো মাল ক্রয় করেছিলাম বা আগে থেকে যে মাল ছিল এবং নতুন করে যেগুলো ক্রয় করলাম, এখান থেকে যে মালগুলো ফ্যাক্টরিতে ইস্যু করেছি তার বিয়োগফল অর্থাৎ অবশিষ্ট জের কত থাকবে সেটা আমরা জেরের ঘরে উল্লেখ করবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সরাসরি একটা অঙ্কে যাই। অঙ্কে আমরা দেখতে পাচ্ছি 2020 সালের মার্চের 1 তারিখ। 2020 সালের মার্চের 1 তারিখে আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 100 কেজি মাল। প্রারম্ভিক উদ্বৃত্ত দেখতে পাচ্ছি 100 কেজি মাল। তাহলে উদ্বৃত্ত যেহেতু আগে থেকে আমাদের ছিল, তাহলে জের বা উদ্বৃত্ত এখানে বিবরণের ঘরে উদ্বৃত্ত অথবা জের যে কোনো একটি কথা লিখলে চলবে। আমরা উদ্বৃত্ত লিখবো, যেহেতু মালটি এই মুহূর্তে আমাদের ক্রয় করা নয়, আগে থেকে উদ্বৃত্ত ছিল, তাই মালটি আমরা উদ্বৃত্তের ঘরে লিখবো। এখানে কেজির ঘরে লিখবো 1000, প্রতি কেজির দাম ছিল 10 টাকা। তাহলে 1000 গুণন 10 টাকা আমাদের মালের গুণফল দাঁড়াচ্ছে 10,000 টাকা। কেজি এবং দরের গুণফল আমরা এই ঘরে টাকার ঘরে উল্লেখ করব। আমরা 1 তারিখে দেখছিলাম যে আমাদের মার্চের 1 তারিখে মালের উদ্বৃত্ত ছিল 1000 কেজি 10 টাকা দরে। তাহলে 1000 কেজি 10 টাকা দরে তার গুণফল 10,000 টাকা আমরা টাকার ঘরে উল্লেখ করেছি এবং এই ঘরটিকে আমরা আড়াআড়ি ভাবে বন্ধ করে দেব সাময়িকের জন্য। এরপর 1 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে আবারও মাল ক্রয় করা হয়েছে 500 কেজি। 5 তারিখে মাল ক্রয় করা হয়েছে 500 কেজি, প্রতি কেজি 15 টাকা দরে। মার্চের 5 তারিখে মাল ক্রয় করলাম, তাহলে বিবরণের ঘরে আমরা ক্রয় লিখবো। যেহেতু মাল ক্রয় মানে প্রাপ্তি, আমরা মাল পেয়েছি, এই মালটি আমরা প্রাপ্তির ঘরে উল্লেখ করব। কত কেজি বলেছিলাম? 500 কেজি। 500 কেজি মাল ক্রয় করলাম। এখানে ক্রয় মূল্য ছিল প্রতি কেজি 15 টাকা দরে। তাহলে 15 টাকা দরে 500 কেজি 7,500 টাকা। 7,500 টাকা। আমরা এখন জেরের ঘরে এটা উল্লেখ করব। জেরের ঘরে দেখাবো কিভাবে আমাদের আগে থেকে যে মালগুলো সংরক্ষণ করা আছে সেটা জেরের ঘরে প্রথমেই লিখবো। এটা যেভাবে আছে সেইভাবে আমরা লিখবো। লেখার পর 1000 কেজি 10 টাকা দরে 10,000 টাকা। এরপর নতুন করে আমরা যে 5 তারিখে মালটি ক্রয় করেছিলাম 500 কেজি, এখানে কেজির ঘরে লিখবো 500, দরের ঘরে লিখবো 15 টাকা। তাহলে হচ্ছে 7,500 টাকা। শিক্ষার্থী, আমরা এই ঘরটি আবারও বন্ধ করে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 10 তারিখে আমরা গোডাউন থেকে ফ্যাক্টরিতে উৎপাদনের জন্য মাল ইস্যু করেছিলাম 800 কেজি। অর্থাৎ 800 কেজি মাল আমাদের ইস্যু করতে হবে। 800 কেজি মাল ইস্যু করতে যে আমরা দেখতে পাচ্ছি লাইফো পদ্ধতি পরের মালটা আগে আমরা ইস্যু করব। পরের মাল ছিল আমার 500 কেজি। তাহলে আমার ক্যাপাসিটি আছে 500 কেজি, চাহিদা আমরা দেখতে পাচ্ছি 800 কেজি। তাহলে আমরা 500 কেজি 15 টাকা দরের যে মাল, এই মালটি আগে
ইস্যু করবো, এই মাল শেষ না, পরের মাল শেষ না হওয়া পর্যন্ত নতুন করে নতুন করে অন্য কোনো মালে হাত দেওয়া যাবে না, ইস্যু করা সম্ভব না। অর্থাৎ আমাদের ক্যাপাসিটি আছে 500 কেজি, আমাদের ইস্যু করতে হবে 800 কেজি। সুতরাং যেহেতু 500 কেজি আছে, একই রেটে 500 কেজি মাল আগে আমরা ইস্যুর ঘরে দেখাবো। ইস্যুর ঘরে দেখালাম 500 কেজি, 500 কেজি 15 টাকা দরে 7,500 টাকা। সেক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের মালের চাহিদা ছিল 800 কেজি, লাইফ পদ্ধতি অনুযায়ী পরের মাল আগে নির্গম, পরের মালটা আমার কোনটা 500 কেজি, তাহলে 500 কেজি ইস্যু করলাম, আমার আরো লাগবে কত 300 কেজি। সেই 300 কেজি আমি কোথা থেকে ইস্যু করবো, আমার পুরাতন যে মালগুলো আছে সেই মাল 1000 কেজি, এখান থেকে আমি 300 কেজি ইস্যু করবো। তাহলে 300 কেজির ঘরে 300, এবং আগের মালের রেট ছিল আমার 10 টাকা কেজি, তাহলে 10 টাকা কেজি আমি দরের ঘরে লিখবো 10 টাকা কেজি। তাহলে 300 কেজি 10 টাকা দরে 3000 টাকা। সেক্ষেত্রে তোমরা খেয়াল করো, আমরা এখন 500 কেজি মাল 500 কেজি ছিল ইস্যু করেছি, এটা নেই আর, এখন ছিল কত 1000 কেজি থেকে আমি ইস্যু করেছিলাম 300 কেজি। তাহলে 1000 কেজি থেকে 300 কেজি ইস্যু করলে অবশিষ্ট মাল থাকে আমার 700 কেজি, দরের কোনো পরিবর্তন হবে না, 10 টাকা দরে। এখানে 700 গুণন 10, অবশিষ্ট মাল থাকে 700 কেজি এবং টাকা হচ্ছে 7000। সেক্ষেত্রে আমরা পুনরায় এই ঘরটি আবারও বন্ধ করে দেব। এরপর 10 তারিখের পর দেখতে পাচ্ছি, 10 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি এখানে তারিখ আছে 16 তারিখ। 16 তারিখে আমরা আবারও মাল ক্রয় করলাম, তাহলে অবশ্যই ক্রয় ঘরে লিখবো, ক্রয়ের ঘরে বিবরণের ঘরে লিখবো ক্রয়। এখানে আমরা মাল ক্রয় করলাম 1000 কেজি, মাল ক্রয় করলাম 1000 কেজি 12 টাকা দরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেজির ঘরে লিখলাম 1000, কত টাকা দরে 12 টাকা দরে, প্রতি কেজির দাম 12 টাকা। তাহলে 1000 কেজি 12 টাকা দরে আমার সে মোট দাম হচ্ছে, মোট মূল্য হচ্ছে 12,000 টাকা। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, ইতিপূর্বে আমার মাল গোডাউনে যেটা ছিল সেটা যেভাবে আছে এইভাবে উল্লেখ করবো, সেটা কত 700 কেজি। 700 কেজি মাল আমি দেখালাম, এখানে 10 টাকা দরে 7,000 টাকা। নতুন করে আমি মাল ক্রয় করলাম কত 1000 কেজি 12 টাকা দরে 12,000 টাকা। এই মালটি আমি পুরাতন মালের নিচে দেখিয়ে দেব। এখানে দেখা যাচ্ছে 1000 কেজি 12 টাকা দরে 12,000 টাকা, 12,000 টাকা। আমরা ঘরটি আড়াআড়িভাবে আবারও বন্ধ করে দিলাম। সেক্ষেত্রে এরপর আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ। 22 তারিখে আবারও মাল ক্রয়, 22 তারিখে মাল ক্রয় 500 কেজি, 22 তারিখে মাল ক্রয় 500 কেজি 10 টাকা দরে। তাহলে আবার আমি ক্রয়ের ঘরে লিখবো ক্রয়, যেহেতু ক্রয় মানে প্রাপ্তি, কত প্রাপ্তি, যেহেতু ক্রয় মানে প্রাপ্তি, তাহলে প্রাপ্তির ঘরে আমি লিখবো কেজির ঘরে 500 কেজি 10 টাকা দরে। তাহলে আমার মালের মূল্য হচ্ছে 5,000 টাকা। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, ইতিপূর্বে আমার মালের মানে দুইটা আইটেম ছিল, 10 টাকা দরে 700 কেজি, 12 টাকা দরে 1000 কেজি। তো আমি এই দুই আইটেমের মাল থাকার পরে আমি নতুন করে আবার একটা আইটেম ক্রয় করলাম, তাহলে মালের আইটেম দাঁড়ালো আমার এখন 3টা। তাহলে সেই 3টা আমি আগের দুইটা যেভাবে আছে সেভাবে লিখলাম, 700 কেজি 10 টাকা দরে 7,000 টাকা, আবার 1000 কেজি 12 টাকা দরে 12,000 টাকা, 12,000 টাকা। নতুন করে আমি ক্রয় করেছিলাম 500 কেজি, 500 কেজি, সেটা আমি কেজির ঘরে লিখবো 500, দরের ঘরে 10 টাকা, তাহলে 500 গুণ 10 5,000 টাকা। আমার মালের আইটেম দাঁড়ালো 3টা, তিন আইটেমের মাল আমার বর্তমান মানে গোডাউনে আমার আছে। 16 তারিখের পর, সরি 22 তারিখের পর আমরা 26 তারিখে দেখতে পাচ্ছি মাল ইস্যু করা হয়েছে। 26 তারিখে মাল ইস্যু করা হয়েছে 1700 কেজি। 26 তারিখে মাল ইস্যু করা হয়েছে 1700 কেজি। তাহলে আমি ইস্যুর ঘরের বিবরণের ঘরে লিখবো ইস্যু 1700। আমার ক্যাপাসিটি ছিল, আমার চাহিদা আছে 1700 কেজি, কিন্তু নতুন মাল অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্টে এসেছে সবার শেষে এসেছে 500 কেজি। আমার ক্যাপাসিটি 500 কেজি, চাহিদা আছে 1700 কেজি। তাহলে প্রথমে আমার ক্যাপাসিটি কত আছে 500 কেজি। আমি ইস্যুর ঘরে 500 কেজি দেখালাম, 500 কেজি 10 টাকা দরে
5,000 টাকা। 500 কেজি 10 টাকা ধরে 5,000 টাকা। আমার চাহিদা 1,700 কেজি, সবেমাত্র ইস্যু করলাম 500 কেজি। এখনো আমার থাকবে 1,200 কেজি। এরপরে আমার চাহিদা আছে 1,200 কেজি, ক্যাপাসিটিতে আমি এরপরে দেখতে পাচ্ছি 1,000 কেজি। এখান থেকে আমি 1200 কেজি ইস্যু দিতে পারছি না। এখান থেকে আমার যা মানে ওই লেভেলে ওই রেটে একই রেটে যে মালটি আছে সেটা আমি ইস্যু করবো কত, 1,000 কেজি। 500 কেজির নিচে লিখলাম 1,000 কেজি। এর দাম ছিল, দর ছিল 12 টাকা ধরে 12,000 টাকা। আমার চাহিদা ছিল 1,700 কেজি, আমি ইস্যু করলাম প্রথমে 500 কেজি, আরো লাগবে 1200 কেজি। 1200 কেজি লাগবে, আমি ইস্যু করলাম 1,000 কেজি। আমার এখন ইস্যু হয়ে গেল 1500 কেজি। এখন অবশিষ্ট আরো লাগবে, ইস্যু করতে হবে আমার 200 কেজি। সেই 200 কেজি মাল পুরাতন মাল থেকে আমি ইস্যু করে দেবো। পুরাতন কত আছে আমার 700, আমার লাগবে কত 200। তাহলে এখান থেকে 200 কেজি মাল ইস্যু করলাম 10 টাকা ধরে 2,000 টাকা। 2,000 টাকার মাল আমি ইস্যু করলাম। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে 500 কেজি মাল ছিল, আমি ইস্যু করেছি, 500 কেজি নেই। 1,000 কেজি ছিল, সেটাও আমি ইস্যু করেছি, এটাও নেই। অবশিষ্ট থাকে 700 কেজি। সেই 700 কেজি থেকে আমি 200 কেজি মাল ইস্যু করলে আমার জেরের ঘরে অর্থাৎ গোডাউনে অবশিষ্ট মাল থাকবে 700 কেজি থেকে 200 কেজি ইস্যু করলে আমার অবশিষ্ট থাকবে 500 কেজি। আমার ওই রেট হচ্ছে 10 টাকা ধরে 5,000 টাকার মাল আমার গোডাউনে অবশিষ্ট রয়েছে। আমরা ঘরটি পূর্বের মতো করে বন্ধ করে দিচ্ছি। 26 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ। 29 তারিখে, সেক্ষেত্রে দেখো 29 তারিখে আমরা মাল ক্রয় দেখতে পাচ্ছি 800 কেজি। 29 তারিখে মাল ক্রয় দেখতে পাচ্ছি 800 কেজি 10 টাকা ধরে। সরি, 29 তারিখে মাল ক্রয় আছে 800 কেজি 15 টাকা ধরে। তাহলে ক্রয় আমরা বিবরণের ঘরে লিখবো ক্রয়, বিবরণের ঘরে ক্রয় 800 কেজি 15 টাকা ধরে। 800 কেজি 15 টাকা ধরে। তাহলে গুণ করলে গুণফল দাঁড়ায় আমাদের 800 কেজি গুণন 15 টাকা। আমাদের মালের মূল্য দাঁড়ায় 12,000 টাকা। মালের মূল্য দাঁড়ায় 12,000 টাকা। সেক্ষেত্রে তোমরা খেয়াল করো, ইতিপূর্বে আমার গোডাউনে সর্বশেষ স্টক ছিল 500 কেজি। 500 কেজি 10 টাকা দরে 5,000 টাকা। আমি নতুন করে মাল কিনলাম 800 কেজি, সেটা আমি জেনের ঘরে দেখিয়ে দেবো। 800 কেজি 15 টাকা দরে 12,000 টাকা। এবার তোমরা খেয়াল করো, আমার মালের লেভেল দাঁড়ালো দুইটা কোয়ালিটি, দুইটা প্রাইসের মাল আমরা দেখতে পাচ্ছি। এরপর 30 তারিখ, 30 তারিখে দেখতে পাচ্ছি 30 তারিখে আমি মাল ইস্যু করলাম 1,000 কেজি। 30 তারিখে আমরা মাল ইস্যু করলাম 1,000 কেজি। তাহলে 30 তারিখ উল্লেখ করলাম, বিবরণের ঘরে লিখবো ইস্যু, বিবরণের ঘরে ইস্যু। সেক্ষেত্রে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো যে 30 তারিখে আমি যে মালটি ইস্যু করবো 1,000 কেজি, আমার লাইফ পদ্ধতি অনুযায়ী সবার পরে যে মাল এসেছিল 800 কেজি, এই মালটা আমি এখান থেকে আমি ইস্যু করবো। আমার ক্যাপাসিটি আছে 800 কেজি, কিন্তু আমাকে ইস্যু করতে হবে 1,000 কেজি। কিন্তু নিয়ম অনুযায়ী পরের মাল শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ নতুন মাল শেষ না হওয়া পর্যন্ত পুরাতন মালে হাত দেওয়া যাবে না। তো নতুন মাল ছিল 800 কেজি, আমি সরাসরি 800 কেজি ইস্যুর ঘরে প্রথমে দেখিয়ে দেবো। 800 কেজি 15 টাকা ধরে, 800 কেজি 15 টাকা ধরে 12,000 টাকার মাল আমি ইস্যু করলাম। আমার চাহিদা ছিল 1,000 কেজি, কিন্তু আমার ক্যাপাসিটি ছিল 800 কেজি একটা, সেটা ইস্যু করলাম। আরো লাগবে কত, 200 কেজি। সেই 200 কেজি মাল কোথা থেকে ইস্যু করবো, 500 কেজি থেকে। তাহলে 200 কেজি আমি এখান থেকে ইস্যু করলাম কত, 10 টাকা ধরে 2,000 টাকা। 2,000 টাকা। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, আমাদের ক্যাপাসিটি ছিল 800 কেজি, ইস্যুর ঘরে দেখালাম 800 কেজি, এটা নেই। আবার আরো আমার ক্যাপাসিটি আছে 500 কেজি, সেখান থেকে ইস্যু করলাম 200 কেজি। তাহলে অবশিষ্ট থাকবে আমার 300 কেজি। অবশিষ্ট থাকবে 300 কেজি। এই 300 কেজি কত টাকা ধরে, 10 টাকা ধরে 3,000 টাকা। 300 কেজি 10 টাকা ধরে 3,000 টাকা। সেক্ষেত্রে তোমরা কি করো, আমি ঘরটি পুনরায় বন্ধ করে দিচ্ছি। ঘরটি পুনরায় বন্ধ করে দিচ্ছি। এরপর মার্চের 31 তারিখ,
31 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মাল ফেরত পেয়েছি। 10 তারিখে। 10 তারিখে আমরা যে মালটি বিক্রি করেছিলাম সেখান থেকে 50 কেজি মাল আমাদের ফেরত এসেছে। আমরা 10 তারিখে যে মাল ইস্যু করেছিলাম সেখান থেকে 50 কেজি মাল ফেরত এসেছে। তাহলে ফেরত মানে আমরা প্রাপ্তির ঘরে লিখবো, বিবরণের ঘরে লিখবো ফেরত প্রাপ্তি, বিবরণের ঘরে লিখবো ফেরত প্রাপ্তি। এখানে যেহেতু প্রাপ্তি, তাহলে প্রাপ্তির ঘরে লিখবো 50 কেজি। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, 10 তারিখে আমরা যে মাল ইস্যু করেছিলাম দুইটা আইটেমের মাল, একটা হচ্ছে দুইটা রেটের মাল ইস্যু করেছিলাম, একটা 500 কেজি 15 টাকা দরের মাল, আর একটা আমি ইস্যু করেছিলাম 1000 কেজি। এখান থেকে 1000 কেজি থেকে 300 কেজি মাল 10 টাকা দরে ইস্যু করেছিলাম। এখন আমরা ইস্যু করেছিলাম, সেই ইস্যুতে মাল ফেরত আসলো। তাহলে আমি ফেরতের ধারাবাহিক নিয়ম অনুযায়ী আমি যখন মাল ফেরত দেখাবো, একই তারিখে 10 তারিখের মাল আমি ফেরত দেখাবো, ফেরত প্রাপ্তি দেখাবো। আমি 10 তারিখে দুইটা মাল ইস্যু করেছিলাম, একটা 500 কেজি, একটা 300 কেজি। এবং প্রথমে ইস্যু করেছিলাম 500 কেজি, সর্বশেষ ইস্যু করেছিলাম 300 কেজি। আমি এখান থেকে ধরে নিলাম যে 300 কেজি থেকে 10 টাকা দরে 50 কেজি মাল আমি ফেরত পেয়েছি। তাহলে 300 কেজি থেকে 10 টাকা দরে 50 কেজি মাল আমি ফেরত পেয়েছি। তাহলে প্রাপ্তির ঘরে লিখলাম, কেজির ঘরে লিখলাম 50, কেজির ঘরে লিখলাম 50, আবার তাহলে 50 দরের ঘরে লিখলাম 10 টাকা, গুণফল 500 টাকা, 500 টাকা। তোমরা এখানে একটু খেয়াল করো, আমার সর্বশেষ আমার জেরের ঘরে ছিল 300 কেজি। 300 কেজি মাল আমার আগে থেকে ছিল কত টাকা দরে? 10 টাকা দরে। 300 টাকা দরের 300 কেজি মাল 10 টাকা দরে 300 কেজি মাল আমার গোডাউনে আগে থেকে ছিল। আবার একটি মাল ফেরত আসলো, যে মাল 10 টাকা দরে, একই দরের মাল ফেরত আসলো। তাহলে আমি যেহেতু এখানে দর, এখানেও 10 টাকা, আমার এখানেও 10 টাকা, একই দরের মাল, সুতরাং এই মালটাকে আমি 350 কেজি মাল এক লাইনে আমি দেখাতে পারবো। তাহলে 300 যোগ 50, 350, 10 টাকা দরে 3500 টাকা। সেক্ষেত্রে আমি ঘরটি আবারও আড়াআড়ি করে বন্ধ করে দেব এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি, আমরা ব্যালেন্সটা দেখাবো। 350 কেজি মাল আমার অবশিষ্ট থাকবে এবং টাকা থাকবে 3500 টাকা। এবং সর্বশেষ বিবরণের ঘরে 31 মার্চ আবার উল্লেখ করব। 31 মার্চ লিখে আমি উল্লেখ করব সমাপনী উদ্বৃত্ত বা জেড, সমাপনী উদ্বৃত্ত বা জেড। প্রিয় শিক্ষার্থী, আমি লাইভ পদ্ধতিতে একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখিয়ে দিলাম। এরপর ধন্যবাদ তোমাদের। আমি নতুন করে আবারও অন্য পদ্ধতিতে আমি